দেখুন এই ধরনের ইমেজ ফটোশপে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় আজকে আমি দুর্দান্ত একটি ট্রিক আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি ফটোশপে একটা ইমেজ ওপেন করে নিয়েছি। এখন সিলেক্ট অপশনে গিয়ে এখানে নিচের দিকে আসলে দেখবেন একটা সিলেক্ট অ্যান্ড মার্কস নামে একটা অপশন আছে, এটা ক্লিক করলাম। সাথে সাথে একটি ইন্টারফেস ওপেন হলো। এটা হচ্ছে মার্কসের একটি ইন্টারফেস, ফটোশপ থেকে ভিন্ন ধরনের একটি ইন্টারফেস। এটাকে এখানে প্রথমে যেটা কাজটি করবেন, এখানে অনেকগুলো ব্লেন্ডিং অপশন আছে, এখানের মধ্যে ওভারলেটা সিলেক্ট করবেন। ওভারলেটি সিলেক্ট করার পর অপাসিটি দেখবেন এখানে কমানো বাড়ানোর একটি অপশন পাবেন। এখানে অপাসিটিটা মিডিয়াম রেখে আপনি উপরের দিকে সিলেক্ট সাবজেক্ট একটার উপর একটি ক্লিক করবেন। দেখবেন অটোমেটিকই সাবজেক্টটি সিলেক্ট করতে শুরু করবে, একটু অপেক্ষা করতে হবে। দেখুন কত সুন্দর এটা সিলেক্ট করে নিয়েছে। এখন নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর দেখবেন কত সুন্দর এটা সিলেকশন হয়ে গেছে। কোথাও সিলেকশনে যদি ভুল ত্রুটি থাকে তখন আপনি এখানে কুইক সিলেকশনের মাধ্যমে সেটা ঠিক করে নেবেন। আশা করি এগুলা ভুল খুব কমই হয়। তারপরে আপনি অল্টার চেপে এখানে মাস্কিংয়ে ক্লিক করবেন, এরকম আসবে। এরকম যদি আসে তাহলে এখানে ইনভার্ট নামে একটি অপশন আছে, ইনভার্টে ক্লিক করবেন। দেখবেন ব্যাকগ্রাউন্ডটি গায়েব হয়ে আপনার অবজেক্টটি শো করবে। এভাবে আপনি বিভিন্ন নানা রকম ইমেজের ব্যাকগ্রাউন্ড মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই রিমুভ করতে পারবেন।